রিমালের তাণ্ডবে লন্ডভন্ড উপকূল, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, ৬ জুলাই নিহত ১০, বিদ্যুৎহীন ১.৫ কোটি পরিবার। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৭,৫৮,০৯৬ জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে ৩৫,৪৮৩টি ঘরবাড়ি। দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত রিমাল, বৃষ্টিতে চট্টগ্রামে ডুবে গেছে বেশিরভাগ সড়ক, ঢাকায় জলাবদ্ধতা, বৃষ্টি ঝরবে আরও 2 দিন। আকাশ এরকম আজকে ঢাকায় যেরকম সকাল থেকে দেখতেছেন সারাদিনই আজকে এরকম থাকবে। কখনো কখনো বৃষ্টি হবে, কখনো কখনো থেমে যাবে, কখনো আপনার আকাশ মেঘাচ্ছন্ন মেঘলা থাকবে, কখনো হালকা দমকা বাতাস হবে। এই অবস্থায় আজকের দিনটা পার হবে। রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী, জানালেন কাদের। জনগণের জানমাল রক্ষায় সরকারের গুরুত্ব নেই দাবি বিএনপি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব প্রত্যাশা প্রধানমন্ত্রীর, বিনিয়োগের উন্নত পরিবেশ নিশ্চিতের আশ্বাস। এবং এমপি আনার হত্যার তদন্তে কলকাতায় ব্যস্ত সময় টিভির দল। নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন পরিদর্শন, এখনো সন্ধান মেলেনি খণ্ডিত লাশের। দর্শক, সংবাদ রাতে দেখছিলেন একেএস টিএমটি বারের সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি কানিজ লাবণী। দর্শক, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। দীর্ঘ সময় ধরে উপকূলে তাণ্ডব চালিয়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এতে লন্ডভন্ড হয়ে গেছে অনেক এলাকা। এখন পর্যন্ত 6 জেলায় 10 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদের মধ্যে বরিশালে 3 জন, ভোলায় 3 জন সহ চট্টগ্রাম, সাতক্ষীরা, পটুয়াখালী ও কুমিল্লায় 1 জন করে মারা যান। ঘূর্ণিঝড়ে উপকূলীয় জেলায় বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা। জলোচ্ছ্বাসে প্লাবিত হয় অনেক এলাকা, সেই সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন 1.5 কোটির বেশি পরিবার। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর এখন উপকূলীয় জেলার যেদিকেই চোখ যায় শুধু ক্ষতচিহ্ন। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, উপড়ে পড়েছে বহু গাছ। ঘূর্ণিঝড়ে মূল আঘাতের পর সোমবার সকালেও বরগুনার উপকূলে তুমুল বৃষ্টি, সেই সঙ্গে প্রবল বেগের ঝড়ো হাওয়া। সাগরও উত্তাল, পানিতে তলিয়েছে নিম্নাঞ্চলের ঘরবাড়ি। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ, প্লাবিত 2টি ফেরির গ্যাংওয়ে। 50 বছর 60 বছরও দেই নাই, এখন যে অবস্থা যা দেই এই বছর। রাস্তাঘাটে গাছ পড়ে রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, পাশাপাশি মানুষজন আসতে পারতেছে না। তীব্র বেগে নোয়াখালীর হাতিয়ার লোকালয়ে ঢুকে পড়েছে পানি। বেড়িবাঁধের বাইরে নিঝুম দ্বীপ, ঘাসিয়ার চর, ঢালাচর সহ বেশ কয়েকটি এলাকায় পানিতে তলিয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। শুধু নিঝুম দ্বীপেই পানিবন্দী 50,000 মানুষ। সেই সঙ্গে সারা দেশের সঙ্গে এখনো হাতিয়ার নৌযোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রোববার রাতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় বরিশালে রূপাতলীতে গাছ চাপা পড়ে 1 জনের মৃত্যু হয়, আহত হন 2 জন। সোমবার সকালে মেহেন্দিগঞ্জে সাপে কেটে মৃত্যু হয় 1 শিশুর। সেই সঙ্গে প্রবল বৃষ্টিতে দেয়াল ধসে মৃত্যু হয় আরও 1 জনের। এ অঞ্চলের বেশিরভাগ এলাকায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সরবরাহ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সকাল থেকে প্রবল বাতাসে কাঁপে বাগেরহাটবাসী। বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এখন পানিবন্দী প্রায় 5 লাখ মানুষ। বিধ্বস্ত হয়েছে প্রায় 45,000 ঘরবাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে জেলার বেশিরভাগ এলাকা। রিমালের তাণ্ডবে তীব্র জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে প্লাবিত হয় খুলনার কয়রা ও দাকব উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। এতে স্থানীয়দের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। ভোলায় রিমালের ভয়াল তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে অন্তত 2000 বাড়িঘর। এ সময় লালমোহনে ঘর চাপায় মনেজা নামে এক বৃদ্ধা, বোরহানুদ্দিনে গাছ চাপায় এক যুবক ও দৌলত খানে গাছ চাপায় এক শিশুর মৃত্যু হয়। পানিতে মনপুরা, দৌলত খান, চরফ্যাশন ও ভোলা সদরের অন্তত 30টি গ্রামের মানুষ এখন পানিবন্দী। সাতক্ষীরায় রাতভর ঝড় বৃষ্টিতে চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় রাত কাটে উপকূলবাসীর। সোমবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি আর ঝড়ো হাওয়া। এখানে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় মৃত্যু হয় 1 জনের।
এছাড়া এদিকে রোববার পটুয়াখালীতে পানির স্রোতে ভেসে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। কুমিল্লার শাকতলায় দেয়াল ধসে একজনের মৃত্যু হয়। এদিকে চট্টগ্রামে টানা বৃষ্টিতে সকালে নগরীর বায়োজিৎ বোস্তামিতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মারা যান একজন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় রিমালে ৩৭,৫৮,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া প্রায় ৩৫,০০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আংশিক ক্ষতি হয়েছে ১,১৪,৯০০ ঘরবাড়ি। সোমবার সচিবালয়ে ঘূর্ণিঝড় পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের ৬,৮৫,০০,০০০ টাকা সহযোগিতার জন্য দেয়া হয়েছে। আরও জানাচ্ছেন জুবাইর রাজিন। রোববার সন্ধ্যার পর থেকেই উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। রাত বাড়ার সাথে সাথে রিমালের তীব্রতা আরও বাড়তে থাকে। সোমবার সকালেও তাণ্ডব চালায় উপকূলীয় অঞ্চলে। এর প্রভাবে প্রবল বৃষ্টি ও জোয়ারের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শত শত গ্রাম। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি নিয়ে সোমবার বিকেলে সচিবালয়ে ব্রিফিং করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। জানান, এ পর্যন্ত ১০ জন প্রাণ হারিয়েছেন। এতে ৩৭,৫৮,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ৩৫,০০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আংশিক ক্ষতি হয়েছে ১,১৪,৯০০ ঘরবাড়ি। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চট্টগ্রামে মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা ১৬০টি এবং ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা ৯১৪টি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৭,৫৮,০৯৬ জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে ৩৫,৪৮৩টি ঘরবাড়ি। তিনি বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের ৬,৮৫,০০,০০০ টাকা সহযোগিতার জন্য দেয়া হয়েছে। এসব সহযোগিতা ক্ষতিগ্রস্তদের মোবাইল অ্যাকাউন্টে যাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বরাদ্দ অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তদের অনুকূলে ৬,৮৫,০০,০০০ টাকা প্রদান করা হয়েছে, যার মধ্যে 15টি জেলায় জিআর ক্যাশ ৩,৮৫,০০,০০০ টাকা, নগদ টাকা ৫,৫০০ মেট্রিক টন চাল, ৫,০০০ প্যাকেট শুকনো খাবার, শিশু খাদ্য ক্রয়ের জন্য ১,৫০,০০,০০০। এই অল্প সময়ের মধ্যে যেটা দিয়েছি এটা আজকের দিন পর্যন্ত। আমাদের তো বরাদ্দর কার্যক্রম অব্যাহত থাকবে। তবে সরকারের প্রস্তুতির কারণে বড় ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের কারণে উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের ১৯টি উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি। সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। তিনি জানান, বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগুলছাড়া, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমুদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা ও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও খুলনা নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রোববার রাত থেকে এসব নগরীর নিম্নাঞ্চল তলিয়ে যায় পানিতে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সোমবার সকাল থেকে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হয় মুষলধারে বৃষ্টি। টানা ৩ ঘন্টার বর্ষণে পানিতে তলিয়ে যায় নগরীর বিভিন্ন এলাকা। আবহাওয়া অফিস জানায়, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নগরীতে বৃষ্টি হয় ১৩২ মিলিমিটার। টানা বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ, হালিশহর, ওয়াসামোড়, জিইসি, ২ নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, কাতালগঞ্জ, বাকলিয়া সহ বিভিন্ন এলাকায় জমে যায় হাঁটু থেকে কোমর সমান পানি। এতে জরুরি প্রয়োজনে সড়কে বের হয়ে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। সেই সঙ্গে থই থই পানি দিয়ে চলাচল করতে গিয়ে বিপাকে পড়ে বিভিন্ন যানবাহনও। একটু বৃষ্টি হইলে পানি দোকান সব ডুবে যায়। পদার্থকের মধ্যে এই জায়গাটা বেশি অতিরিক্ত পানি, ৪ থেকে ৫ ফিট পানি হয়েছে। এখন মানে কিছুটা পানি কমছে,
এখানে দোকানের অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। এদিকে রোববার রাত থেকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে খুলনা উপকূলে হয় টানা বৃষ্টি। এতে রূপসা, ভৈরব সহ পার্শ্ববর্তী নদ নদীর পানি বেড়ে খুলনা নগরীতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। নদীর পানি ড্রেনে প্রবেশ করে পার্শ্ববর্তী সড়ক ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে সড়কে যান চলাচল ব্যাহতের পাশাপাশি নগরবাসী পড়েন ভোগান্তিতে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিপর্যস্ত রাজধানীর জনজীবন। বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। কোথাও কোথাও জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। আবহাওয়া অফিস বলছে এই বৃষ্টিপাত আগামীকালও থাকবে। মাজহারুল ইসলামের রিপোর্ট। দেখতে কক্সবাজারের সমুদ্র সৈকত মনে হলেও এটি রাজধানীর নিউ মার্কেট এলাকা। ভারী বৃষ্টিপাতের ফলে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে নিউ মার্কেট সহ রাজধানীর আরো অনেক এলাকায়। এতে তীব্র ভোগান্তিতে সাধারণ মানুষ। অল্প একটু বৃষ্টি হলে এই জায়গাটা অন্য কোনো জায়গায় জানি না, নিউ মার্কেট এরিয়াটা এরকম অবস্থা সমুদ্রের মতো হয়ে যায়। আপনাদের ব্যবসায়ীদের তো অনেক সমস্যা, দোকানপাটের সমস্যা, অনেক ক্ষয়ক্ষতি হয়। এই আপনার যেগুলা মুখগুলা এগুলা সবসময় পরিষ্কার করে রাখলে আশা করি জলাবদ্ধতা থাকতো না। পানির কারণে গাড়ি চালান যাইতেছে না, খুব কষ্ট হইতেছে আর কি পানির কারণে। এই বন্যা যদি না আহে, একটুখানি বৃষ্টি পড়লে এদিকে পানি জমে জায়গা। জি, অনেক ভোগান্তিতে পড়তেছি। মনে করেন কাদায় ফিরে যাইতেছি, গাড়া আছে দেখা যাইতেছে না, এক আডু পানি। বৃষ্টি হলে রাজধানীর জলাবদ্ধতা যেন চিরাচরিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এজন্য দুর্বল পয় নিষ্কাশন ব্যবস্থা এবং কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন নগরবাসী। এটা প্রচুর ভোগান্তির শেষ নাই। এই সামান্য বৃষ্টি হয়েছে, পানি যায় না। মেয়ররা যেসব কথা বলে যান আসলে সেগুলো তারা করেন না সঠিকভাবে, এবং তাদের এই যে সমস্যার জন্য সাধারণ জনগণের যে ভোগান্তি, আসলে এটা আসলে খুবই কষ্টকর। মেয়র তো চোখে দেখেন নাকি, মেয়র তো অবশ্যই জানে এইখানে অবস্থা কি, আজকের না তো, এটা পুরানো ইতিহাস। এটা আবহাওয়া অফিসের তথ্য, রিমালের প্রভাবে শুরু হওয়া বৃষ্টিপাত ঢাকা সহ সারা দেশে থাকবে মঙ্গলবার পর্যন্ত। আকাশ এরকম আজকে ঢাকায় যেরকম সকাল থেকে দেখতেছেন সারা দিনই আজকে এরকম থাকবে। কখনো কখনো বৃষ্টি হবে, কখনো কখনো থেমে যাবে, কখনো আপনার আকাশ মেঘাচ্ছন্ন মেঘলা থাকবে, কখনো হালকা দমকা বাতাস হবে। এই অবস্থায় আজকের দিনটা পার হবে। ঘূর্ণিঝড় রিমাল রাজধানীতে কোনো তাণ্ডব না চালালেও ভারী বর্ষণে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েন ঢাকাবাসী। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের এক বাণিজ্য প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে এ কথা বলেন তিনি। আশ্বাস দিয়েছেন বিনিয়োগের উন্নত পরিবেশ নিশ্চিতের, বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ানো এবং রপ্তানির ভিত্তি সম্প্রসারণে ব্যবসায়ীদের সমর্থন প্রয়োজন বলেও জানান সরকার প্রধান। শিউলি রায় জানাচ্ছেন বিস্তারিত। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কাউন্সিলের পরিচালনা প্রদর্শে চেয়ারম্যান স্টিভেন কোভোজ ও প্রেসিডেন্ট অ্যাম্বাসিডর অতুল কেশব সহ মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিরা এতে অংশ নেন। এই সময় সর্বোচ্চ সুবিধার আশ্বাস দিয়ে বাংলাদেশের বিনিয়োগে মার্কিন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। I invite you to invest in our many vibrant and high potential sectors such as renewable energy, shipbuilding, automobiles, pharmaceuticals, light and heavy machineries, chemical fertilizers, ICT, marine resources, and medical equipments, handicrafts, among others. স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় অংশীদার হওয়ারও আহ্বান জানান সরকার প্রধান। Bangladesh will be graduating from a least developed to a developing country in 2026. We aspire to become a smart nation by 2041. Here we need your support in increasing our global competitiveness and expanding our export base. মার্কিন যুক্তরাষ্ট্র রপ্তানির বৃহত্তম গন্তব্য উল্লেখ করে আগামীতে অর্থনীতি সম্পৃক্ততা বৃদ্ধির আশা প্রকাশ করেন তিনি। Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners, including the United States. The United States would become our long-term partner in achieving our development goals through trade, investment,
and technology transfer, and by creating a smooth and predictable supply chain for mutual benefit. বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী। As partner in our journey to a developed, prosperous and smart Bangladesh by 2041. শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দুর্যোগ পরবর্তী কার্যাবলী নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, বিএনপি দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় না, কেবল ফটো সেশন করে। জান্নাতুল মোহনার রিপোর্ট। উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়ে ক্ষতচিহ্ন রেখেছে ঘূর্ণিঝড় রিমাল। জলোচ্ছ্বাসে অনেক এলাকার বেড়িবাঁধ ভেঙেছে, ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, চিংড়ির ঘের প্লাবিত হওয়া সহ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ পরবর্তী পদক্ষেপ নিয়ে সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি সংসদ সদস্য, দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের ক্ষতিগ্রস্ত এলাকার জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন তিনি। আমাদের জনপ্রতিনিধিগণ, আওয়ামী লীগের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত এলাকা, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা প্রদান করছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানান ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারা রাত জেগে দুর্যোগ মোকাবিলার সকল প্রস্তুতি তিনি মনিটর করেছেন। অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। তার অভিযোগ, বিএনপি দুর্যোগে মানুষের পাশে না দাঁড়িয়ে ফটো সেশন করে। তাদের কাজই হচ্ছে ফটো সেশন করা। ঘূর্ণিঝড়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ওবায়দুল কাদের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দেশ যখন ঘূর্ণিঝড়ে আক্রান্ত, তখন সরকার জনগণের জানমাল রক্ষা না করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার চেষ্টায় ব্যস্ত। এ অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে। সাবরিনা মজুমদারের রিপোর্টে দেখুন বিস্তারিত। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশ যখন দুর্যোগে সরকারের কাছে, তখন গুরুত্বপূর্ণ কাজ তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। দেশের যখন চরম এই সংকট, যখন উপকূলীয় এলাকাগুলিতে অলরেডি 10 নম্বর মহা বিপদ সংকেত দেওয়া হয়েছে, তখন দেশের প্রধানমন্ত্রী তাকে আমরা বলতে শুনলাম যে এখন আমাদের একমাত্র কাজ হলো তারেককে দেশে ফিরিয়ে নিয়ে আসা। জিয়া পরিবারকে এতই অপছন্দ তাদের যে ওই তারেক রহমানকে নিয়ে এসে সাজা দিতে হবে, শাস্তি দিতে হবে। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, বিএনপি নেতাদের কারাগারে পাঠানো হলে সরকার প্রধান ঈদের চেয়েও বেশি আনন্দ পান। উনার যে ছাপা কিছু উন্নয়নের কথা বলেন, বস্তা পচা আবর্জনা উন্নয়ন, সেই উন্নয়নের কথা বলতে ভালোবাসেন। আর আরেকটা ভালোবাসেন প্রধানমন্ত্রী, সেটা হলো বিএনপির নেতাদেরকে কারাগারে ঢুকিয়ে রাখতে। খুবই আনন্দ পান বিএনপির নেতারা কারাগারে থাক, এইটা শুনলে প্রধানমন্ত্রী যেন ঈদের আনন্দ লাভ করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি অনেকদিন ধরে বন্দী করে রেখেছেন, তার চিকিৎসাও নিতে দিচ্ছেন না। তিনি রোগে শোকে আক্রান্ত। খালেদা জিয়াকে সঠিকভাবে চিকিৎসা নিতে দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। স্বল্প সময়ের মধ্যেই এমপি আনারের খণ্ডিত অংশ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন ডিবি প্রধান হারুনুর রশিদ। ভারত সফরের দ্বিতীয় দিনে গ্রেফতার কসাই জিহাদকে নিয়ে
বিভিন্ন জায়গা পরিদর্শন শেষে ডিবি প্রধান জানান, এমন ঘটনা স্তম্ভিত করেছে সকলকে। তবে আসামিদের দ্রুত গ্রেফতারের কথাও জানান ডিবি প্রধান। শাহাদাত নিশাতের রিপোর্ট। বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হওয়ার পর হত্যার রহস্য উদ্ঘাটন এবং তার খণ্ডিত দেহের অংশ খুঁজে বের করতে কলকাতায় দ্বিতীয় দিনের মতো ব্যস্ত সময় পার করছে ডিবি টিম। ভারতে গ্রেপ্তার কসাই জিহাদ হাওলাদারকে নিয়ে সোমবার কলকাতার সঞ্জীবা গার্ডেন সহ বিভিন্ন স্থানে তল্লাশিতে নামেন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় পুলিশের প্রচেষ্টায় স্বল্প সময়ের মধ্যে এমপি আনারের লাশের খণ্ডিত অংশ উদ্ধার করতে পারার আশা ব্যক্ত করেন তিনি। প্রতিটি জায়গায় আমরা একদম বাস্তবে কোথায় কি করেছে, কোন রূপটাতে হত্যাকাণ্ড সংঘটিত করেছে সেগুলি আমরা তন্ন করে তার কাছ থেকে ছড়িয়েছি। হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর অঙ্গীকারও করেন হারুনুর রশিদ। তদন্তের স্বার্থে অনেক কিছু আমরা এখন বলতে পারছি না, এবং আমরা দেখলাম যে কলকাতার সিআইডি অন্যান্য পুলিশরা খুবই আপ্রাণভাবে চেষ্টা করেছে। এমপি খুনের ঘটনায় কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তার তদন্ত শেষে জানানো হবে বলে জানান ডিবির মুখপাত্র। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।